তোমার? হ্যাঁ ও আরে শোনো শোনো আমার কথা শোনো। সবাই ম্যাডাম হ্যাঁ যেই কথাগুলো সুন্দরী বৌদি যেই কথাগুলো শুনি তারপরে ওই সুযোগটা নিয়ে আসো বুঝে দেবো একদম। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই সুইট এন্ড সিম্পল ওয়ার্ল্ড। আবার চলে এসেছি তোমাদের কাছে কি করতে, ফুল টু এন্টারটেইনমেন্ট দিতে আর ওয়াইফাই ব্র্যান্ড বাজাতে। তার সূচনা কাল রাত থেকেই শুরু করে দিয়েছি। আশা করি তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে প্র্যাঙ্কটা কি নিয়ে হচ্ছে। তো তোমাদের আর অত কিছু বেশি বলতে হবে না, তো তোমরা দেখো, এনজয় করো। খেলা হবে, খেলা হবে। এই দিদি, কি রে এত সকালবেলা কি ব্যাপার? এই জামাইবাবু কোথায় রে? জামাই ঘুমাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি জামাইবাবু? ওই না বস বস বস। বসছি। জামাইবাবু কেন হঠাৎ করে আমার সন্ধ্যাবেলা ফোন করলো, ফোন করে বললো যে শরীরটা খারাপ খারাপ লাগছে, আমাকে একটু ঘর পর্যন্ত ড্রপ করে দিয়ে আসবি। বলতে আমি তো ড্রপ করে দিয়ে গেলাম জামাইবাবু। কিছু হয়েছে নাকি? ওই না আমি তো এই ব্যাপারে কিছু জানি না, কই আমাকে তো কিছু বলেনি, সারা এখন বিন্দাস ঘুমাচ্ছে। তুই একটু দেখ জামাইবাবু কি হয়েছে, আমি একটু বাজার থেকে এক্ষুনি আসছি। আচ্ছা, দেখ ঠিক কি আছে, হয়েছে আমি জামাইবাবু। দেখছি, ঠিক হ্যাঁ আছে, ঠিক ঠিক আছে। আছে। 2 hours later. A few moments later. কি গো সাড়ে 8টা বাজে তো, তোমার শরীর খারাপ নাকি গো? আমি কালকে রাত্রিরে বললে একটু হালকা শরীর খারাপ, আর আজকে ভাই এলো সকালবেলা এসে বলছে শরীর খারাপ। কি গো এই ওঠো, তো শরীর খারাপ। ডিস্টার্ব করো না, ছুটির দিনে একটু শুতে দাও। ডিস্টার্ব মানে তুমি এই 10:30 শরীরটা বাজে একটু বাজার টাজার করতে যাবে তো, তোমার কি শরীর খারাপ নাকি আজকে বলো? ভালো লাগছে না। আরে বাবা ভালো লাগছে না আমি তো সব বুঝছি, কালকে ভাই এসেছিল কই তাকে বাড়ি নিয়ে এলে না, কি হয়েছে আমাকে কিছু বললে না। কি গো এই কি হয়েছে তোমার? শরীর খারাপ কি হয়েছে? বলছি ডিস্টার্ব করো না প্লিজ, আজকে ভালো লাগছে না। সেই এক কথা, ভালো লাগছে না কেন, কিসের জন্য, কি হয়েছে সেটা তো বলতে হবে। ভাই রাত্রেবেলা ড্রপ করে দিয়ে গেছে। কিছু হয়নি, বলো এই কি হয়েছে? কি বলছি হয়েছে তো তোমার? কিছু হয়নি। ওঠো না, এইসব খোলো খোলো, কি হয়েছে বলো, ওঠো উঠে বসো, বাবা। ওঠো। কি হয়েছে কি হয়েছে? আরে ছুটির দিনে কি একটু দুটো ঘুমাতেও দেবে না নাকি? ঠিক আরে করে 10:30 বেজে 11টার কাছাকাছি বাজার করতে যাবো তো, তোমার শরীর খারাপ শুনছি, কি ব্যাপার হয়েছে আমাকে কিছু বললে না? কি পেটে কি হয়েছে? কিছু হয়নি, পেটে যন্ত্রণা হচ্ছে? বলছি কিছু হয়নি, আপনি ব্যথা ব্যথা আছে। ব্যথা হচ্ছে মানে তুমি কিছু হয়নি। আরে বাবা তো বল। আমি কি বলছি, ওইসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তাহলে কে চিন্তা করবে? আমি না হলে চিন্তা না করলে আচ্ছা, কে তোমার জন্য করবে? একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ওই জন্য ঘুমাচ্ছে এতক্ষণ ধরে? দেখো ওখানে চেক কাটা আছে, যাও দেখো ওটা চেক আছে, চেকটা নিয়ে ওই যাও। চেক সারপ্রাইজ দেওয়ার জন্য এতক্ষণ ধরে ঘুমাতে হয়? শুধু চেক তো নয়, চেক এটা আবার কিসের? আরে ওটা দেখতে হবে না, ওটা দেখতে হবে না। প্রেসক্রিপশন কি হয়েছে তোমার? তুমি ডাক্তারখানায় কিচ্ছু হয়নি, গেছিলে? কিচ্ছু হয়নি। বলো না। তুমি যেটা বলছি, কি তুমি চেকটা রাখো, আর এই দেখো 80,000 টাকার চেক নাও আর শপিং করো, এনজয় করো। 80,000 টাকা চেক নাও আর এটা প্রেসক্রিপশন? আরে এটা কিচ্ছু না। প্রবলেমটা কি আমাকে দেখতে দাও। ও। চেক তো আমি রাখছি না হলে, তুমি আমাকে প্রবলেমটা দেখতে দাও। কোনো প্রবলেম নয়, এটা এমনি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে খুবই সাধারণ, অত বেশি কিছু এ নয়। ব্যাপারটা কালকে আমি টিফিনে খেতে বেরিয়েছি, হ্যাঁ আমার উদয়দা, হ্যাঁ তুমি চেনো, হ্যাঁ, যার 3টে মেয়ে আছে, হ্যাঁ। হ্যাঁ, উদয়দা কালকে বললো ভাই আমাকে একটু জেনারেটরে ড্রপ করে দিবি। তো যেতে যেতে জানতে পারলাম, অফিস থেকে আসার সময় অফিসের টিফিনে যখন খেতে বেরিয়েছি তখন জানতে পারলাম যে উদয়দা যাচ্ছে নাচবন্দি করাতে। কি? নাচবন্দি হ্যাঁ কি হয়েছে? করাতে যাচ্ছে, হ্যাঁ। কারণ তার ওয়াইফ অনেকদিন থেকেই এটা নিয়ে বহুত প্রবলেমে আছে যে এরপরে যদি হয় আবার যদি একটা মেয়ে হ্যাঁ হয়। সে বুঝেছি, এবার বলো তাড়াতাড়ি বলো। তো আমি গেলাম, গিয়ে দেখলাম যে কিভাবে করতে হয় সেটা শিখে নিলে নাকি? আচ্ছা করতে দেবে। হ্যাঁ বলো। আমি গেলাম, গিয়ে দেখলাম ওখানে মানে লাকি ড্র উইনার বলে একটা এর কাছে পেয়েছে সেটা কালকে, সেই উইনারটা উদয়টা হয়েছে নাকি কালকে? আরে বাবা লাকি ড্র বলে লেখা আছে, সেখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, জমা দিলে সে সেটা পাবে। ফালতু হবে সেটাই তোমার বলছি। লাগছে এখানে, ভালো বলছি। তোমার কেন লাগবে? উদয়টা গেছে নাচবন্দি করাতে, তুমি তাকে নিয়ে আচ্ছা, গেছো কথাটা জেনারেল শুনবে কি? হসপিটালে, লাকি ড্র দেখেছে, জিতেছে, তার মানে সেই, তার মানে তোমাকে কিছু পার্সেন্টেজ দিয়েছে নাকি?
কথাটা বলতে দেবে? কি কথা আর কি কথা বাকি বলো? ফর্মটা ফিল আপ, সেখানে লেখা আছে হ্যাঁ যে যার লাকি ড্রয়ে নাম আসবে, নাচবন্দি করাতে যাবে যারা, তাদের মধ্যে যার লাকি ড্রয়ে নাম আসবে সে স্পেশাল প্রাইজ, একজনই আসবে সে পাবে 80,000 টাকা। আর তো বাকি সেটাই তো আমি বলছি, সেটাই উদয়দা পেয়েছে তো নাকি? দেখছো কার নাম আছে, নামটা কার দেখো তোমার নাম আছে তো, কিন্তু আমার নাম থাকলে উদয়টা পাবে। তো নাচবন্দি করাতে উদয়দা গেছে, তোমার নাম এখানে আসবে কেন? তুমি করিয়েছো সেটাই নাকি? তো আমি বলছি তো। মানে আমি কিছু তারপরে বুঝলাম না। কদিন ধরেই তোমাকে বলছি যে আমাদের সেকেন্ড চাইল্ড সম্বন্ধে কিছু ভেবে যে তুমি বলতেই থাকো যে না সেকেন্ড চাইল্ড নেবো না নেবো না নেবো না। তো আমি ভাবলাম যে এই চান্সটা পেয়ে গেলাম, এবারে সেকেন্ড চাইল্ড যখন তুমি নেবে না বলছো, তাহলে এই সুযোগটা পেয়ে গেলাম একসাথে। আর কাজই তো নেই ওটার, তো ওটার যখন আমাদের যখন আর ওটার ফাংশনই নেই, তো সুতরাং অনেক দিক থেকে সেফ। মানে আমি কিছু, তুমি কি বলতে চাইছো? তোমার মাথাটাই কি হয়েছে? অনেক কিছু সেভ মানে কি পরবর্তীকালে আজকে বাচ্চা ছোট হলে পরবর্তীকালে নেওয়া যাবে না? হ্যাঁ? পরবর্তীকালে লোক যদি বলে একটা মেয়ে তোর শ্বশুরের এত তাল পুকুরের দাগ রয়েছে, তখন সেইগুলো সামলানোর জন্য কে? তুমি কি আবার মোড়ে কি জ্যান্ত হয়ে উঠে আসবে নাকি? হ্যাঁ আরে বাবা, তোমাকে তুমি তো বলে 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 বেড়াচ্ছ যে আর নেবো না আর নেবো না আর নেবো না। এখন তো ছেলেটা ছোট, একটু বড় হলে কি আর নেওয়া যাবে না? তখন লোক, দুনিয়ার লোক তো সবাই এই বলবে আর পরের বছর 5 বছর হয়ে যাবে, আর নেড়ে আরেকটা নেড়ে, তখন আমি কি করবো? তাকে কি জবাব দেবো? আরে ভাই, এর আগে যখন তোমাকে বলেছিলাম তখন রূপটা কথা ছিল, রোজ আমি অফিস যাওয়ার আগে রাত্রেবেলা সময় বলতো কি গো একটা প্ল্যান করবে না, আমাদেরটা এখন ছোট আর নেবো না। তোমার কি মতো নাকি? তার মানে কেটে গেছে নাকি তোমার? হ্যাঁ তার মানে কেটে গেছে? একটা ছেলে এখন তো ছোট, সত্যিকারের ছোট তো। হ্যাঁ তুমি কি মেয়ে কি একদম এ করবে নাকি? তার জন্য তোমাকে এই অপশনটা বেছে নিতে হবে। কে গেছে সে তার দরকারি গেছে, জানো? আমি দেখলাম তোমার কি এটার জন্য গেছো নাকি এর প্লাস পয়েন্ট আরো কিছু আছে, অ্যাডভান্টেজ আরো কিছু আছে? কি বলো? অ্যাডভান্টেজ তো আছেই, আমি কি বলছি, আমি গিয়ে দেখলাম যে অ্যাডভান্টেজ পরের গল্প, আমি গিয়ে কি দেখলাম? অ্যাডভান্টেজ আছে তো, কি কি আছে আমাকে একটু বলো দেখি। আমি গিয়ে দেখলাম যে এই সুযোগটা পেয়ে গেলাম, তো লাকি ড্রয়ে আমি এমনি ক্যাজুয়ালি ফর্মটা ফিল আপ করে দিয়েছিলাম, আমি ভাবিনি অত কিছু। লাকি ড্রয়ে দেখলাম আমার নামটাই উঠে গেল। বাবা রে, কি কপালটা ভালো দেখি, বসে দেখি আর একটু কপালটা হেভি ভালো হবে। হ্যাঁ তারপর কি করবে? আমার কি করা উচিত? সকালবেলা ঘুম থেকে তুলে কি তোমাকে পুজো করবো? তোমার পুজো না, তোমার পুরোটাই কাটবো আজকে। কি বলো? আরে তুমি মারছো কেন? আরে বাবা রে, তুমি সরে দূরে যাচ্ছ কেন? আমার কাছে সরেছো। দাঁড়াও তুমি আবার এমনি শরীর একটু উইক আছে। হ্যাঁ উইক তো থাকবে, তোমার আরো উইক হয়ে যাবে। দাঁড়াও না, তোমার একদম কি করি না বলো, তরোয়ালটা বের করছি আজকে। বলো কি হয়েছে? দেখো মেন কথা হচ্ছে এরপরে আর ঝুট ঝামেলাই রইল না, কিসের ঝুট? যা ইচ্ছা যেখানে তুমি যা করতে পারো সব। অন্য গল্প নিশ্চয়ই কোথাও গুলটা খেলা করছো, अकेले मजे नहीं लेने दूंगा। রতন দাও নিশ্চয়ই তাহলে কোথায় যা তার লেগ ধরে আরো রতন দা। এই জিনিসটা ভালো কথা নয়, শোনো কথা নয়, এটা ভালো কথা নয়। যখন আমাকে সবাই জিজ্ঞেস করবে একটা মেয়ে করে ছেড়ে নাও, তখন বলছি তাড়াতাড়ি আমি তার জন্য সবাইকে ডাকবো, সবাইকে ডেকে নিয়ে আসবো তার জন্য। তোমার তো আজকে আমি সবাই म्यूजिक সবাইকে ডাকবো। আরো আরেকটা কথা, আমি যেই কথাগুলো বলবো যে আচ্ছা মেরুনি, তোমাদের কি দরকার? মেরুনি হ্যাঁ, যেই কথাগুলো সুন্দরী বউ সুন্দরী চাকরা ধরাচ্ছ, সেই কথাগুলো সামনে থেকে ঢুকে এবার পিছন থেকে বের করো। कैसे लोग रहते हैं यार यहाँ पर। তোমার কথা ভেবে তুমি খুশি হবে। তুমি কি ভেবেছো? লাগছে আমার শরীর, সত্যি বলছি উইক, ভালো লাগছে না। মুখটাকে কি ঘষ বাজাবো তো? মুখটাকে কি ঘষ বাজাবো? ঝামা মারবো তোমার মুখটাকে ঝামা দেবো। এই খবরাটা নিয়ে কোথাও বেরোতে পারবে? এই যে সবাই, তুমি কি মনে করছো সবার শ্বশুরের মুখোমুখি আমি একা হবো নাকি? সবার আগে তোমাকে কাজ করে দাঁড় করাবো, ঠিক আছে? সেটার জন্য আমি সবাইকে আজকে ডাকবো, কেউ আর যাতে না বলতে পারে আমাকে কেন হচ্ছে না, ঠিক আছে তো?
কি হচ্ছে না বুঝতে পেরেছো তো? তোমার লঙ্কা নুন দিয়ে মুড়ে দেবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? সবার কাছে আমি ক্লিয়ার হয়ে থাকতে চাই, কেন হয়নি আমার চিনকে মিনকে। ঠিক আছে, ঠিক আছে তো? চলো। আর যাচ্ছটা কোথায়? ছাড়বে কি? আরে শোনো শোনো শোনো, ওসব কিচ্ছু করেনি, মানে? এগুলো ফেক। তোমার সাথে প্র্যাঙ্ক করছি, হাই দেখো সেখানে ক্যামেরা সেট করা আছে। তোমার সাথে প্র্যাঙ্ক করছি, কিচ্ছু করাইনি, ঠিক আছে? তো অনেক সত্যি কথা, সত্যি বলছি, অনেকদিন তো বন্ধুরা, অনেকদিন বেচারি মুখ দেখাতে যাইছে না। এই যে কি অবস্থা হয়ে গেছে দেখো, ছি 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 ছি, বেচারি আজকে হার্ট টাইট করে দিয়েছি। তো বড্ড বড় বড় কথা বলে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে প্লিজ। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ওকে তব তক বাই।